ওয়েলকাম টু বিএলইচ একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি একটা খুব ফেভারিট চ্যাপ্টার, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, রেল, এই সমস্ত পরীক্ষা। সেটা কি? অংশীদারি কারবার। অংশীদারি কারবারের মধ্যে তোমাদেরকে জানাই যে যে কোনো পরীক্ষা হোক, প্রত্যেক পরীক্ষাতে দেখা যায় এক থেকে দুটো কিন্তু এই ম্যাথটা থাকে, ঠিক আছে? তো রিসেন্টলি আমাদের আরআরবি যে নোটিফিকেশনটা আছে সেটাতেও এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের ডাব্লিউবিপি আর কেপির যে এসআই, এই সব এই সমস্ত কিছুতে এটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমাদেরকে এটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। এবং আমি দুটো পরপর বই থেকে এটা কমপ্লিট করাবো। একটা হচ্ছে সুবীর দাস, এবং আরেকটা আমি ঠিক করেছি যে গগন প্রতাপ যে বইটা আছে, বা আরো এসএসসির যে বইগুলো আছে ভালো ভালো, সেখান থেকে আমি কিছু কিছু ম্যাথস নিয়ে এসে এই পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করাবো। আশা করছি এই ভিডিওটা অথবা এই ভিডিও সিরিজটা যদি কমপ্লিট করো তো এর উপরে অংশীদারি কারবার দেখার কোনো প্রয়োজন হবে না। 100% অ্যাসিওর যে এইখান থেকেই আসবে অথবা এই রকমই আসবে, ঠিক আছে? তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেট গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন আমাদের কি আছে? এক ব্যবসায়ী এ বি সি যথাক্রমে 1,000 টাকা, 2,000 টাকা এবং 3,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? এখানে একটা জিনিস ভালো করে আগে দেখে না, একটা ফর্মুলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বেসিক ফর্মুলা এটা কি, লাভ্যাংশ মানে কতটা পার্সেন্টেজ প্রফিট পাবে, সেইটা ইকুয়ালস টু আমরা কি করি অলওয়েজ, ক্যাপিটাল ইনটু টাইম। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, যত দিনের জন্য, মানে এটা হচ্ছে মূলধন, আর সময় হচ্ছে, এটা টি মানে সময়, যত দিনের জন্য মূলধনটা রাখা হয়েছিল সেইটা, এই দুটোর মাল্টিপ্লাইকে আমরা কি বলবো, লাভ্যাংশ সমান এই দুটো মাল্টিপ্লাই। এটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, ঠিক আছে? তো এই ফর্মুলার উপর বেস করেই সমস্ত এখানে ম্যাথস গুলো হবে। এছাড়া হ্যাঁ, একটু তো ট্রিক্স থাকবেই, তো যে যতটা শর্টে পারা যায়, যতটা শর্ট ট্রিক্স করানো যায়, আমি ঠিক সেটাতেই তোমাদেরকে ম্যাথটা করাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1,000 টাকা, 2,000 টাকা এবং 3,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পায়? দেখো, এখানে যখন জানাইনি যে সময় কত, টি ইকুয়ালস টু যদি না দিয়ে থাকে, ঠিক আছে, আর এখানে কি বলছে ব্যবসাতে এত টাকা লাভ হচ্ছে, তাহলে আমাদেরকে টিটা ধরারই দরকার নেই। কারণ হচ্ছে টি মানে হচ্ছে 12 মাস, 12 মান্থ, যেহেতু বলেনি যে কে কত দিনের জন্য, তাহলে ফালতু নেওয়ার দরকার নেই আমাদের। সি কত টাকা পাবে, ভালো করে এটা কিন্তু কি করবে, একটা রেশিও বানিয়ে নেবে ফটাফট করে, ঠিক আছে? এখানে দেখো 1,000 ইস টু 2,000 ইস টু 3,000 আছে। এ হচ্ছে এক, এটা বুঝতে পারছো, বি 2 আর সি হচ্ছে 3, তাহলে এই জিরো গুলো সব কেটে দেবো। এটা রেশিও কি, 1:2:3। বাস, এটা নিয়ে ম্যাথ হয়ে যাবে। এবার দেখো টোটাল কত টাকার প্রফিট করেছে, 12,000 টাকা, লিখে দাও। 12,000 গুণিত কার চেয়েছে, সি, সি মানে হচ্ছে 3। তাহলে আমরা জানি, ছোট থেকে পড়ে আসছি এটা, যে 3+2+1 মানে কত হচ্ছে, 6। 3/6, এটা দিয়ে কি করবো, মাল্টিপ্লাই করবো। এখানে ডাইরেক্ট করে দাও, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, মানে 6,000 আমাদের আনসার, ঠিক আছে? এরকম করো না যে টি দেয়নি বলে কি হবে ভাবার দরকার, যদি টি না দিয়ে থাকে তাহলে তো খুব ভালো, তাহলে ডাইরেক্ট আমাদের ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো পরের ম্যাথ দেখা যাক। নাম্বার 2, কোনো ব্যবসায় 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে? একদম সেম ম্যাথ। মধ্যম মানে হচ্ছে কে, এখানে 3, লিখে দাও 3। আর উপরে আমরা কি জানি, ভগ্নাংশের তিনটাকেই যোগ করে দিতে হয়। তাহলে 7, 8, 9, তাহলে হচ্ছে 9 ইন্টু কি করবো, এবারে 18,000 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 9 2 18, 0 0 0, তাহলে আমাদের আনসার কত হবে, 3 দুগুণে 6, মানে 6,000 ইজ আওয়ার আনসার। নেক্সট ম্যাথ দেখা যাক। এ বি সি 3 জন মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি নিয়ে বিনিয়োগ করে। ব্যবসাতে 1,410 টাকা লাভ হয়। তাহলে আগে ভালো করে দেখি, এখানে এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে? কি বলেছে, মোট এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি, মানে সি এর দেয়া নেই এখানে। সিটা ধরে নাও এক্স টাকা দিয়ে শুরু করেছে, তাহলে বি কত টাকা দিয়ে শুরু করেছে, x+300। আর এখানে লাস্টে কি লেখা আছে, এ বি এর থেকে 500 টাকা বেশি, মানে বি যদি এইটা করেছে, এ কত হবে, x+300 আর 500 মানে হচ্ছে 800, ঠিক আছে? তাহলে দেখো, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, x+800 প্লাস x+300 প্লাস x
ইকুয়ালস টু বলতে পারি 4700। তাহলে এখান থেকে সলভ করে নেবো, 3x আছে মানে 3x প্লাস 8 9 10 11 1100 ইকুয়ালস টু 4700। এখান থেকে আমরা কি সলভ করবো, x কে সলভ করে নেবো। x সমান বের হচ্ছে আমার কত, 1200। দাঁড়াও এখানে ম্যাথ শেষ হয়নি, a ইজ টু b ইজ টু c বের করে নেওয়া যাক। a ইজ টু b ইজ টু c মানে এই কত আছে, x প্লাস 800, x প্লাস 800 মানে হচ্ছে 2000 টাকা ইজ টু কত আছে 1200 আর 300 মানে হচ্ছে 1500 ইজ টু 3 মানে সি মানে হচ্ছে 1200 নিজেই। তাহলে এখানে জিরো জিরো গুলো আগেই কেটে দিয়ে আমাদের জানি আমরা ইজ টু ল কি হয়। এবার দেখো এই তিনটাকে কোনো দিয়ে মাল্টিপ্লাই যায়, 3 2 5 না যাবে না। তাহলে এখানে কি জাস্ট এরকমই রেখে দাও, কোনো এখানে চিন্তার কিছু নেই। এখানে হচ্ছে 20 15 12। এ কত টাকা পাবে, এ মানে হচ্ছে 20, 20 বাই নিচেই তিনটাকে প্লাস করে দিই, কত হচ্ছে 20 প্লাস 15 35 35 আর এখানে হচ্ছে 45 মানে 47 ইন্টু কত টাকা লাভ হয়েছে, 1410 টাকা। 3 দিয়ে দেখা যাক, 7 3 21, হাতে রইলো 1 আর 4 3 12 13 13 14 না হাতে 2 থাকবে, হ্যাঁ। তাহলে এখান থেকে ডাইরেক্ট কেটে যাচ্ছে 30 দিয়ে, 3 দুগুণে 6 মানে হচ্ছে 600। 600 ইজ আওয়ার আনসার। ঠিক আছে, তো আগে কি করবে, এক্সটাকে বা এক্স যদি না ধরেও করো, 1 ধরেও করো, কোনো ব্যাপার না, কিন্তু মোট কথা এটাকে বের করতে হবে। ঠিক আছে, একদম ফটাফট করবে, এটা দেখবে 10 থেকে 15 সেকেন্ডের কথা, বেশি লাগার নয়। ঠিক আছে, আর এখনো যাতে ক্যালকুলেশন, অনেকে বলো দাদা ক্যালকুলেশন স্পিডটা কমে যাচ্ছে, ম্যাথ টাইমে শেষ করতে পারছি না, তাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে নিজেদের ক্যালকুলেশন স্পিড কি করে বাড়াবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখা যাক। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লাভ্যাংশের অনুপাত করো। আমি আগেই বলেছিলাম প্রফিট সমান কি হবে, প্রফিট সমান হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন আর টাইম মানে হচ্ছে নিয়োজিত সময়। তাহলে কি করব, এখানে দেখো এ বি সি, এটা এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, এদের কি বের করছি, প্রফিট বের করছি। দেখো এ কত আছে 2 আর এ কত আছে 3, মানে এই দুটোকে মাল্টিপ্লাই করব, সি ইন্টু টি, 3 দুগুণে 6, এখানে আছে 4 3 12 আর এখানে 5 5 25। দেখো আর কিছু দিয়ে কাটবে না, একসাথে যাবে না, অর্থাৎ কি হবে 6:12:25, ডি ইজ আওয়ার আনসার। নেক্সট ম্যাথ দেখা যাক। কোন ব্যবসায় এ বি সি এর লাভের অনুপাত হচ্ছে 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত এত হলে তাদের মূলধনের অনুপাত কত। সেম ম্যাথ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সিম্পল সিম্পল ম্যাথ গুলো রিপিট করে কোনো লাভ নেই, ফালতু লেন্থ বাড়ানো হবে, তো করে নেবে এগুলো। তারপরে যা আনসার হবে কমেন্ট সেকশনে জানিও। কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দিয়েছে এত, বছর শেষে প্রাপ্ত লাভ্যাংশ অনুপাত এত, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত। একদম সেম ম্যাথ, সুবির দাসের নাম্বার 6 এর যে ম্যাথটা, একদম আগে দুটোর মতোই। তো চলো এটা করে নাও। এখানে হচ্ছে 25:6 18:8, ঠিক আছে, 25:18:8 একদম আনসার। নেক্সট ম্যাথ দেখা যাক। এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ইম্পর্টেন্ট মানে এই ধরনের ম্যাথই আসবে। ঠিক আছে, অত সহজ ম্যাথ দেওয়ার চান্স কম। 4 মাসের জন্য 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শেষে 8900 টাকা লাভ করলে বি এর লাভ কত। আগে এখানে করে নেবে এ বি সি, এবারে তিনটের আমরা কি বের করব, রেশিও বের করব। রেশিও কি করে বের করি দেখি, এখানে 1200 টাকা কত মাসের জন্য, 4, মানে লিখে দাও এখানে 1200 ইন্টু 4। পরেরটা কি বলেছে 1400 টাকা 5 মাসের জন্য, আর পরেরটা কি বলেছে 1000 টাকা বলেছে 6 মাসের জন্য। তো জিরো জিরো গুলো একদম কেটে দাও, জানো তোমরা কেমন করে রেশিও হয়, নতুন করে কিছু বলার নেই। আর এখানে দেখো 2 দিয়ে যাচ্ছে, করে দাও, অসুবিধা কি আছে, 6 7 5, যত সিম্পল করবো তত ভুল হওয়ার চান্স কম। 6 4 24 ইস্টু 7 5 35 ইস্টু 5 6 কত হচ্ছে আমাদের 30। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেশিও। এবারে কি বলেছে, বলেছে যে 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। বি অর্থাৎ কে, এই মাঝেরটা মানে 35। তাহলে কি করব, যেমন শেখালাম, নিচে লিখবো 35, মানে উপরে 35 আর নিচে সবগুলো প্লাস করব, মানে 65 আর এখানে ধরে নাও 20 মানে হচ্ছে 85 মানে 89 ইন্টু কত
890 একদম সিম্পল ম্যাথ হয়ে গেল 100, তাহলে কত হবে 3500। আচ্ছা আনসারে অপশন এ ইজ আওয়ার আনসার। একদম ফটাফট করবে, জলদি জলদি ম্যাথ হয়ে যাবে, এগুলো খুব একটা টাফ ম্যাথ নয়। পরের ম্যাথটা দেখা যাক। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছর শেষে কি অনুপাতে লাভ্যাংশ বন্টিত হবে? আবার কি বলবো, অমর লেখা আছে এখানে, অমর এ এম লিখে দিলাম, আর এখানে দেয়া আছে আমাদের প্রকাশ পিআর। 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, ঠিক আছে, অমর করেছিল, 6 মাস পরে 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন প্রকাশ। খুব ভালো, অর্থাৎ 45,000 টাকা অমর দিয়েছিল, আর এরটা দেখো কত, 12 মাসই কিন্তু খেটেছে, মানে ব্যবসার প্রথম থেকে অমর ছিল, অর্থাৎ শেষ অবধি এখানে কোনো দেয়া নেই যে অমর মাঝখানে চলে গেছে, মানে সবটাই হবে। আর আমরা ভালো করে জানি যে 1 বছরে 12 মাস হয়, ঠিক আছে। আর এখানে দেয়া আছে আমাদের প্রকাশ, প্রকাশ কি করেছে 30,000 টাকা দিয়েছিল, কত, 30,000 দিয়েছিল ও 6 মাস পরে, মানে আর 6 মাস বেঁচে ছিল 1 বছর হতে। বা সেটাকে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের কি হবে, ওদের যে লাভ্যাংশের অনুপাত আমরা পেয়ে যাব। তবে তোমাদেরকে একটা কথা বলবো, যখনই এরকম লিখবে আর 000 গুলো লেখো না। যদি দেখো এটাতেও 3টে কমন, এটাতেও 3টে কমন আছে, মানে এগুলো আমাকে কাটতেই হবে ফার্দার, তো ডাইরেক্ট 30 × 6 এরকম করে লিখবে, অনেকটা সুবিধা হবে। আর এখানে হচ্ছে 3 দিয়ে যদি করো, 3 15 3 যা, আর হচ্ছে 3 হচ্ছে 10 যা, তাহলে এখানে আবার দেখো 6 আছে, 6 12 দিয়ে কাটা যাবে, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 30:10, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 3:1। অপশন এ ইজ আওয়ার আনসার। ঠিক আছে, একদম যত জলদি এগুলোকে তুমি সলভ করবে তত তাড়াতাড়ি ম্যাথটাও হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখা যাক। এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1:2:1:3:1:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, একটি ব্যবসা শুরু করেন, ঠিক আছে। 2 মাস পরে এ অর্ধেক মূলধন তুলে নেয়, 12 মাস পরে 3,78 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে দেখা যায় কি ম্যাথটা কি করে করা যেতে পারে। আগে এগুলো দেখো রেশিওতে আছে, ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে ভগ্নাংশ থেকে আমাদেরকে তুলতে হয়, তাহলে আগে সব থেকে ভালো হচ্ছে এটাকে ভগ্নাংশ থেকে মানে এরকম মানে নিয়ে চলে আসো, তাহলে জিনিসটা ইজি হবে। আমরা জানি এই তিনটের এলসিএম করতে হয়, 4 3 12, 12 হবে এলসিএম। তাহলে একেও 12 দিয়ে মাল্টিপ্লাই করবো, একেও 12 দিয়ে মাল্টিপ্লাই করবো, একেও 12 দিয়ে মাল্টিপ্লাই করবো। কেন করলাম? ভগ্নাংশ ভাঙার জন্য। এটা হয়ে গেল 6, আর এখানে হচ্ছে 3 4, এটা হচ্ছে 4, আর সি কত হচ্ছে 4 3 12, মানে হচ্ছে 3। এটা হচ্ছে এ বি সি এর কি হচ্ছে বিনিয়োগ, মানে যেটা ক্যাপিটালটা তার রেশিও, ঠিক আছে। একটি ব্যবসা শুরু করেন, 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, 12 মাস পরে এত টাকা, মানে দেখো ভালো করে আবার, এবারে করছি প্রফিটের রেশিও। প্রফিটের রেশিওতে কি হচ্ছে, এ আছে, আমাদের বি আছে, আর এখানে আছে সি। এ কি করছে দেখো, বলছে যে এ তো প্রথমে মানে ধরে নাও 6 ইউনিট, 6 টাকা, বা তুমি 6 টাকায় ধরো, 6 টাকা লাগিয়েছে, ঠিক আছে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নিয়েছে, মানে 6 টাকাটা খেটেছে 2 মাস, ঠিক আছে, যুক্ত, এখন তাহলে অর্ধেক যদি তুলে নেয় 6 টাকার, কত পড়ে থাকে 3 টাকা, 3 টাকাটা কিন্তু 10 মাস খেটেছে। বাস এইটাই হচ্ছে এখানে তোমাকে বানাতে হবে, তাহলে ম্যাথ একদম তোমার ক্লিয়ার। আর এখানে বি কত দেওয়া আছে 4, তাহলে 12 4 48 আমরা জানি 48, আর এখানে 3 মানে হচ্ছে 12 3 36। এগুলো কি করলাম আমি, সবগুলোর সাথে মাল্টিপ্লাই করলাম 12, কেন 12টা হচ্ছে টাইম, 1 বছর অর্থাৎ 12 মাস, ঠিক আছে। তো এগুলো করে নি, এখানে 12 আর এখানে হচ্ছে 30, মানে হচ্ছে 42, 42:48:36, দেখো এটা 6 দিয়ে কাটা যাবে, 7:8:6। এবার কি বলেছে দেখো, বি কত টাকা পাবে, কার কথা বলেছে, বি, বি এর, তাহলে এখানে প্রফিট কত আছে পার্সেন্টেজ, মানে প্রফিটের রেশিও 8, 8 টাকা লিখবে এখানে, 8, আর এখানে কত হচ্ছে 8 6 14, 14 প্লাস 7 যদি করো তাহলে হচ্ছে 21, 21 ইন্টু কত লাভ হয়েছে 378 টাকা, অর্থাৎ 21 × 1 = 21, এখানে যা থাকছে 8 দিয়ে কেটে যাবে, 18 দিয়ে, তাহলে হচ্ছে 18 8 যা 60, হাতে হলো 4, এখানে কত আছে 144, তাহলে 144 ইজ আওয়ার আনসার।
তো চলো পরের ম্যাথটা দেখা যাক। এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে বি তার মূলধনের দ্বিগুণ করে এবং 1 মাস পর সি তার মূলধনের অর্ধেক করে। বছরের শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পায়? এইগুলো হচ্ছে ম্যাথ। তোমাকে পরীক্ষাতে ঠিক এমনিই ম্যাথ দেবে। ডাব্লিউবিপি এসআই বসো, কেপিএসআই বসো, বা রেলওয়েতে বসো, বা সিজিএল, সিএইচএস, হোয়াট এভার, যেখানেই বসো ম্যাথ এরকমই থাকবে। ঠিক আছে? তো কি করবে, আগের ম্যাথটা যেরকম দেখালাম সেম ম্যাথ এটা। মানে আগে কি করবে, এ বি সি এদের সবসময় ট্রাই করবে এই রেশিওটা যেন, মানে এই ফ্র্যাকশনটা যেন কমনে চলে আসে। মানে হচ্ছে সাধারণ যেরকম সংখ্যা হয় সেরকম আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো তোকে এখানে কি বলেছিলাম, এই তিনটে এলসিএম করবে। 6 4 24, ঠিক আছে, 24-এই চলে যাবে। মানে এই 1:6 আছে, 1:4 আছে, 1:3, এই তিনটে রেশিও, সরি যদি এলসিএম করো 24 আসবে। তাহলে 24 কে কি করবে, তিনটে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে হচ্ছে 6 4 24, 4 6 24, 3 8 24, ঠিক আছে। তাহলে আমাদের কাছে কি হলো দেখো, 4:6:8। আরো এটা কাটা যাবে দেখো, 2:3:4। এখানে 2 দিয়ে যদি কেটে দিই এগুলোকে, তাহলে এটাই আসছে। ঠিক আছে, এ বি সি এর কি পেয়ে গেলাম আমরা, কত টাকা মূলধন লাগিয়েছিল সেটা পেলাম। এরপরে বের করব প্রফিটের রেশিও এ বি এন্ড সি। চলো দেখা যাক কি কি করা হয়েছে এখানে। বলেছে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং 1 মাস পরে, এর 1 মাস পরে সি মূলধন অর্ধেক করে। মানে এ কিছু করেনি, মানে হচ্ছে 12 2 24। এই 2 দিয়ে কি করলাম, 12 কে মাল্টিপ্লাই করে দিলাম। এরপরে দেখো বি কিন্তু এখানে কাজ করেছে। বি 4 মাস পর, অর্থাৎ বি এর যা টাকাই থাক সেটা কিন্তু 4 মাস আগে খেটেছে। তাহলে বি এর এখানে কত টাকা ছিল টোটাল, বি এর এখানে দেখো ছিল 3 টাকা। মানে 3 4 12 হলো আগে, যুক্ত, এবারে দেখো দ্বিগুণ করেছে। 3-এর দ্বিগুণ কত হবে, 3-এর দ্বিগুণ হয় 6, মানে 6 ওই টাকাটা কতদিন খাটবে, 12 থেকে যদি 4 চলে যায় তাহলে 8 থাকে, তাহলে 8 মাস খাটবে। ঠিক আছে? আর এখানে সি আছে, সি বলেছে কি তার ঠিক 1 মাস পর, অর্থাৎ 4-এর 1 মাস পর মানে 5। 5 মাসে কি করেছে, সি তার মূলধন অর্ধেক করে। সি এর মূলধন কত আমাদের 4, 4 মানে হচ্ছে 4টা খেটেছে, কিন্তু 5 মাস আগে খেটে নিয়েছে। তার পরের বার থেকে কি হয়েছে, তার 1 মাস পর না, অ্যাকচুয়ালি 1 মাস বলেছে, সরি। তাহলে এখানে হ্যাঁ, এটা তাহলে 4টা কিন্তু 5 মাস কেটে নিয়েছে। আর কত পড়ে আছে, 12 থেকে 5 যদি আমরা মাইনাস করি দেখো থাকে আমাদের 7। তাহলে এবারে এটাকে অর্ধেক করে থাকে 2, 2টা খেটেছে 7 মাস। বাস। তো এখানে কি আছে রেশিও আমাদের দেখা যাক। এখানে 24 আসছে, ইস টু আসছে আমাদের 12, আর এখানে আসছে 48 মানে 60, আর ইস টু এখানে হচ্ছে 20 আর 14, তাহলে হচ্ছে 34। ঠিক আছে, এবার এগুলো দেখো জেনারেলি কিছু কাটা যাবে তো কেটে দিই, বেটার হয়, ইজি হয়ে যাবে জিনিসটা। 17, ঠিক আছে। তো এরপরে চলো বের করি আমরা। কি বলতে চেয়েছি দেখো, এ কত টাকা পাবে, এ মানে হচ্ছে এই যে সামনে 12টা রাখা আছে ওটা। আর এগুলো একটু মুছে দিচ্ছি আমি, তাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে হচ্ছে 12 বা এই তিনটেকে প্লাস করতে হবে। 40, 42, 42 এর সাথে যদি আমরা করি 10 মানে হচ্ছে 52, 50 মানে 59, ইন্টু কত হবে 11800। ঠিক আছে, তো 59 টু যা মানে 200 আসছে, তাহলে 2400, 2400 টাকা ইজ আওয়ার আনসার। তো চলো পরেরটা দেখা যাক। পরে আছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। ঠিক আছে, 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। তো বছরের শেষে 8,000 টাকা লাভ হলো, ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? একদম দেখো সিম্পল ম্যাথ। ঠিক আছে, তো তোমাকে একটু নিজেকে একটু জিনিসগুলো বুঝতে হবে। ধরো এখানে এক ব্যবসায়ী বলেছে, তো তো আমরা এ বি সি ডি নিয়ে নেবো। প্রথমে এক ব্যবসায়ী হচ্ছে এ, তারপরে যতগুলো মেম্বার আছে বি সি ডি এরকম করে লেখো। তারপরে দেখো কি বলেছে, ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও
8 মাস পরে আরো 3জন অংশীদার নিলেন। খুব ভালো ব্যাপার। 4জন যথাক্রমে, মানে 10,000 টাকা দিয়ে কে শুরু করেছিল? এই আমাদের যে ব্যবসায়ী ছিল সে। এবার আমি তোমাদেরকে আগেই বললাম, যদি 3টে করে এখানে জিরো আছে তো এই জিরো গুলো বাদ দিয়ে পুরো রেশিও বানাও। ফালতু ফালতু টার্মটা বড় হবে দেখে তোমাদেরই ভয় লাগবে বা ফার্দার ভুল হতে পারে। তো এখানে লিখবো 10 ইন্টু 12, মানে মেন ব্যবসায়ী এই পুরো টাকাটাই পুরো বছর খেটেছে। এবারে বিয়ের দেখো, বি কি বলেছে, 4 মাস পর। 4 মাস পর মানে বিয়ের টাকাটা খাটবে কিন্তু 8 মাস। কত টাকা দিয়েছিল? 8, মানে 8,000 টাকা, মানে 8 এখানে। এবারে সি এর দেখি, সি কি বলেছে দেখো, 12 টাকা। ঠিক আছে, কত মাস খেটেছে বলেছে? 6 মাস পরে জয়েন করেছিল, অর্থাৎ এই টাকাটা 6 মাস খাটবে। এরপরে কি আছে দেখো, 12 পর 16, এটা কতবার, কত মাস খেটেছে? 8 মাস। 8 মানে হচ্ছে 4 মাস এটা খেটেছে আমার, ঠিক আছে। বাস এটা রেশিও বের করো, তাহলে আমাদের ম্যাথটা এমনি বেরিয়ে যাবে। 8,000 টাকা লাস্টে লাভ করেছে। দেখো এখানে আরো কাটা যাবে, যেমন 4 1 4, 4 3 12, 4 2 8, 4 3 12। এছাড়া আরো দেখো এখানে যেমন 2 সবগুলো 2 দিয়ে আবার কাটা যাবে, আবার কাটো। 8 3 2 কেটে গেল, আর এখানে হচ্ছে 5 কাটলে অনেকটা ইজি হয়ে যাবে, আর কিছু না। তাহলে এখানে 5 3 15 ইস্টু এটা হচ্ছে 8 ইস্টু হচ্ছে 9 ইস্টু হচ্ছে 8, ঠিক আছে। কি চেয়েছে? ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? ব্যবসায়ী কত পাবে? 15। মানে দেখো 15 বাই কতজন আছে? 15 8 8 16, 16 আর 15 কত হচ্ছে তাহলে? 31, 31 আর 9 হচ্ছে 40 ইন্টু কত? 8,000 করে দাও। 4 2 8 0 0, মানে 15 2 3,000 টাকা। 3,000 টাকা আমার এখানে যে ব্যবসায়ী তার প্রফিট হবে। একদম ইজি ম্যাথ। দেখে মনে হচ্ছে 4 মাস 6 মাস। এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এইটা তোমাদেরকে বলছি যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে যে ম্যাথ হবে, সে যতটুকু শর্ট ট্রিক্স হয় আমার দ্বারা পসিবল বা আমার জানা, আমি নিশ্চয়ই তোমাদেরকে শিখিয়ে দেবো। আর এই ম্যাথটা শুরু করার আগে বলি, যারা যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হয়নি, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এরকম লাইক সাবস্ক্রাইব দিলে আমাদেরও মনে একটা উৎসাহ থাকে যে আমাদেরকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে। আর এছাড়া সামনে অনেক এক্সামস আছে, তো এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো নেক্সট ম্যাথ দেখা যাক। এ এবং বি যথাক্রমে 1500 টাকা 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভ্যাংশে 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ আর বি কত পাবে? দেখো ভালো করে, এখানে এ আর বি আছে, 1500 টাকা 900 টাকা, মানে বলতে পারি 15:9। এটাকে আরো 3 দিয়ে ভাঙো। 5:3 তে ওরা কি করেছে? ইনভেস্ট করেছে। বি দেখাশোনার জন্য লাভের 10% নেবে, ঠিক করে নিয়েছে। আর টাইম দেয়া নেই, মানে এটাও সবটা, এটাও 12 মাস খেটেছে, এটাও 12 মাস খেটেছে, তো ফালতু হাত দেওয়ার দরকার নেই। আগেই যেটা বললাম, সময় না দেয়া থাকলে পরে জোর করে সময়ের কোনো নিয়ে আসার দরকার নেই। এবার বলেছে 10% দেখাশোনার জন্য নেবে, তাহলে 10% কত হয় এর? 80 টাকা হবে। ঠিক আছে, 80 টাকা কে নেবে? বি নেবে। ওকে, তাহলে এখন বাকি টাকা কত পড়ে থাকলো? 800 থেকে দেখো 80 মাইনাস করে দাও, বাকি টাকা পড়ে যাচ্ছে 720 টাকা। ঠিক আছে, এবার 720 টাকাটা কি হয়েছে? বলছে যে এই অনুপাতে ভাগ হবে। লাভ হলে এ এর, এ কত টাকা পাবে, মানে এটা। ঠিক আছে, তাহলে 5/8 ইন্টু 720, 9 72, 5 9 45, 450 ইজ আওয়ার আনসার। একদম দেখবে আর ম্যাথ হবে 5 থেকে 10 সেকেন্ড, এর বেশি না। পরে ম্যাথ দেখা যাক। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো, তাহলে মোট এখানে আমাদের কতজন আছে? মোট 3জন আছে, এ আছে, বি আছে, আর আমাদের এখানে সি আছে। তো কি বলেছে আগে দেখো, যে মূলধন, মানে এখানে হচ্ছে যে টাকাটা লাগিয়েছে মূলধন, ঠিক আছে, ক্যাপিটাল, সেটার একটা রেশিও বের করি। কত দেয়া আছে এখানে? 1/3 পার্ট, এটা হচ্ছে 1/4 পার্ট। আর এ বলে যে বাকি অংশ, মানে 1 মাইনাস 1/3 প্লাস 1/4। এটাকে এরম ভাবে করা যেতে পারে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা
টেকনিক দেখাবো এইটা করার। ঠিক আছে, ফার্স্ট টেকনিক আমরা কি করব, এটাকে বের করে নেবো। দেখো 12 মাইনাস এখানে কত হচ্ছে, 4, এখানে হচ্ছে 1, মানে হচ্ছে টোটালটা করবো 12। 12 করলে 12 মাইনাস 4 3 12, 4 মাইনাস এখানে হয়ে যাবে তাহলে 3, 4 5 6 7, 7 থেকে 12 মাইনাস করে দাও, 5 এর 12 আমাদের এখানে আসছে। ঠিক আছে, হয় এরকম করে করবে, এরকম করেই করো। এটা থাকলো 1 এর 3, এটা থাকলো 1 এর 4, এটা হয়ে গেল কত, 5 এর 12। ঠিক আছে, হয় এরকম ভাবে করো, না হলে কি করে করো তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা টেকনিকে। এটাকে এখন রেখে দাও। এই তিনটেটা দেয়া আছে, এই তিনটে আগে কি বলেছি, যখন ভগ্নাংশ থাকবে ভগ্নাংশ থেকে ডাইরেক্ট নাম্বারে নিয়ে আসবে। ঠিক আছে, যদি না নিয়ে আসো তাহলে কিন্তু ম্যাথটা একটু মানে ঘুরবে, ফালতু ফালতু টাফ করা। এই 4 3 কত হচ্ছে দেখো 12। ঠিক আছে, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, একে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, একে 12 দিয়ে মাল্টিপ্লাই করো। কত হচ্ছে 3 4, এখানে 4 3, মানে হচ্ছে 4:3। তাহলে দেখো 12 থেকে 4 আর 3 মানে কত, 7, 7 চলে গেলে কত থাকে 5, এটা তাহলে 5 হবে। একদম ডাইরেক্ট লিখবে এরকম, এটা থেকে মাইনাস আগে যেরকম দেখালাম ওরকম করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা রেশিও পেয়ে গেলাম, এটা কিসের রেশিও, ক্যাপিটালের রেশিও। এবারে বের করব কিসের রেশিও, টাইমের রেশিও। দেখতে একটু লেন্দি মনে হচ্ছে, কিন্তু এটা একদম অ্যাকুরেট হবে, আর তোমার জিনিসটা অনেক ইজি হয়ে যাবে যখন তোমার মানে প্র্যাকটিস করবে, তখন অনেকটা ইজি ম্যাথটা। তো এখানে কি দেওয়া আছে, মোট সময় দেখো 1 এর 4, 1 এর 3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ঠিক আছে, আর সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, সময় দেওয়া আছে। এটা করেছে 1 এর 4, এ করেছে 1 এর 3, এ করেছে হাফ। দেখো এলসিএম 12ই হবে, 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও ফটাফট করে। আমি দেখাচ্ছি এখানে মাল্টিপ্লাই করে করে, নাহলে তোমরা ডাইরেক্ট করবে আর লিখবে। এখানে 3 4, আর এখানে কত হচ্ছে 6। এরপরে বলেছে ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। কত লাভ হয়েছে, 18,000 টাকা, 18,000 ইন্টু, এর কথা বলছে। কি শিখিয়েছিলাম, প্রফিট মানেই কত, ক্যাপিটাল ইন্টু টাইম। এর টাইম হচ্ছে 3 আর ক্যাপিটাল 4, 4 3 যা 12, বাই বাই এবারে যতগুলো আছে আমাদের সবগুলোকে করতে হয়, মানে এখানে হচ্ছে 12 প্লাস 3 4 12 প্লাস 5 6 30 ইকুয়ালস টু কত আসছে দেখি, 18,000 ইন্টু 12 বাই 30, আর এখানে হচ্ছে 24, 4 5 54। কত দিয়ে যাবে এটা, 5 দিয়ে যাবে, না যাবে না। এটা 9 6 যা 9 6 54, আর 9 দুগুণে মানে 2000, 6 2 যা মানে 4000 আছে অপশনে, এই যাওয়ার আনসার। ঠিক আছে, একটু ম্যাথটা দেখো, মনে হচ্ছে যে লেন্দি হচ্ছে, কিন্তু যখন করবে ম্যাথটা খুবই ইজি হয়ে যাবে। এই ইভেন তোমাকে এই দুটো করারই দরকার হবে না, দেখে পরে ফটাফট রাফে হয়ে পরে ডাইরেক্ট এটা চলে আসবে। ঠিক আছে, এইভাবে করবে, আমি রেকমেন্ড করব। ফালতু বেকার বেকার হাজার রকম ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই। পরের ম্যাথ দেখা যাক। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে চলে যায় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশ বন্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত হয়। এইটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটা কি করে করবে, আগে প্রথমে দেখো কি অনুপাতে মূলধন, এটা হচ্ছে মূলধনের অনুপাত 2 আছে, আর এখানে 3 আছে, মানে সি ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, খুব ভালো। অর্থাৎ প্রফিটের যদি রেশিও করি তাহলে কি হবে, এ আর এখানে বি, এ দুইটা 8 মাসের জন্য খাটিয়েছে, আর এ আছে যে বি এর যে 3টা আছে, এর কি বলা আছে, বি এর এখানে যে ক্যাপিটাল সেইটা দেয়া আছে, কোনো এখানে কত টাইম দেয়া নেই, টাইম ধরে নেবো টি। ঠিক আছে, তাহলে রুল কি বলে, এ বাই বি ইকুয়ালস টু এখানে কত হবে 4/3, কারণ এইটা দেখো লাভ্যাংশ রেশিও, আর আমিও এখানে প্রফিটের রেশিওই কিন্তু বার করছি। বাস, ম্যাথ এখানেই শেষ। এর জায়গায় লিখবে 16, আর বি এর জায়গায় লিখবে 3t ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 4/3। ফটাফট মাল্টিপ্লাই করবো, 4 3 12, টি ইকুয়ালস টু 16 3 48, 4 মানে টি সমান হচ্ছে কত
4 আছে, 4 মাস ইজ আওয়ার আনসার। একদম দেখবে আর ম্যাথ করবে, খুব ইজি ম্যাথ। পরে ম্যাথ দেখা যাক। বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। ভালো কাজ করে। বছরের শেষে উভয়ের 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। যেরকম ম্যাথ ছিল একদম এটা সেরকম, কিন্তু লাস্টে একটা ছোট্ট ট্রিক আছে, কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। আর এই ম্যাথটাতে কি ছিল দেখো, যে কত মাস ব্যবসাতে যুক্ত ছিল, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, ডিফারেন্সটা দেখা যাক। এত টাকা নিয়ে মানে আগের রেশিও গুলো দেখি, এ আর বি এর দেখো ক্যাপিটালের রেশিও কি বলছে, মানে লাভ মূলধন যেটা, এখানে লিখবো 45, এখানে লিখবো 54। জিরো জিরো আমি আগেই বাদ দিয়ে দিলাম। এখানে দেখো 9 দিয়ে যায়, 9 মাল্টিপল তো করে দাও 9 আর 9 এখানে 6। ওকে, টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়, বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে। আচ্ছা, এই বছরের শুরুতে এ কিছু টাকা ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। অর্থাৎ এখানে কি বলছে দেখো, যে এটা কিন্তু যেটা আছে সে 12 মাসে খাটিয়েছে টাকাটা, আর বি কিন্তু কিছু মাসের জন্য ছিল, অর্থাৎ সেম টি মাস ধরে নিই আমরা। তাহলে কি করব, 12 5 কত হচ্ছে 60 বাই 60 ইকুয়ালস টু কত বলতে পারি 2:1। এটি কিউ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্নানুসারে। বাস এবার এটাকে সলভ করো। 12t ইকুয়ালস টু 60, t ইকুয়ালস টু 5। অর্থাৎ কি 5 মাসের জন্য কে বি যুক্ত ছিল, আনসার 5 এসছে, সেই খুশিতে 5 করবেন। বলেছে কত মাস পরে যোগ দিয়েছিল, 12 থেকে 1 বছরে কত মাস হয় 12, তাহলে 12 থেকে 5 মাইনাস করো, কত আনসার আসবে 7। অর্থাৎ এখানে আনসার কত হবে 7 মাস, 7 মাস পরে।